আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রবিবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন RJF এর উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। RJF চেয়ারম্যান SM জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন HM ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈসা, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, বিশিষ্ট মানবাধিকার সংগঠক মনিরুল ইসলাম, ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মোস্তাক। বক্তব্য রাখেন RJF এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোহাম্মদ রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিলন মল্লিক, মোহাম্মদ শাফিউর রহমান কাজী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শাহিদুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক MRA সুজন মাহমুদ, জনকল্যাণ সম্পাদক লায়ন মনোয়ারা বেগম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক উর্মি রহমান, দফতর সম্পাদক নবাব সালেহ আহমেদ, সাধারণ পরিষদ সদস্য সুপর্ণা রেসমা, KM শাফিউল আলম, রোজিনা আক্তার তৃষা, মোহাম্মদ সোহেল মাহমুদ, ডাক্তার মাহবুবা নার্গিস সানু, হাসান সর্দার জুয়েল, মোহাম্মদ ইয়াসিন। বক্তারা বলেন, সাংবাদিকরা সবসময় পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্নভাবে নির্যাতিত হয়ে থাকে, কিন্তু সরকার এ বিষয়ে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা করেননি। স্বাধীন করেছে, সেই সাংবাদিক না থাকলে, সাংবাদিক লিখনি না থাকলে দেশ যাবে রসাতলে। অতএব সাংবাদিক ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। আমার বোধগম্য হচ্ছে না কেন সাংবাদিকদের প্রাধান্য দিচ্ছে না যে কোনো সরকার এসে। সাংবাদিকদের প্রাধান্য দিতে হবে। বর্তমান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি যে সাংবাদিকের প্রাধান্য দিয়ে সাংবাদিক জাতির বিবেক যদি আপনি যে চতুর্থ স্তম্ভ রাখেন সাংবাদিকদেরকে, তেন তাদেরকে প্রাধান্য দিবেন না, তাদের সুযোগ সুবিধা দিবেন না। অতএব সাংবাদিকের প্রাধান্য দিতে হবে। সাংবাদিক না থাকলে দেশ আসল, দেশের উন্নয়ন অবকাঠামো আসল। অতএব প্রধানমন্ত্রীর কাছে আমি আবারও বলি, সাংবাদিকের প্রাধান্য দিতে হবে হবে হবে। বন্ধুরা, আজকে বিশ্বব্যাপী বিশ্বমুক্ত গণমাধ্যম হচ্ছে, তারই ধারাবাহিকতায় বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস আমরা বিভিন্ন সংগঠনের ব্যানারে পালন করছি। তথ্য মন্ত্রণালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, আমাদের মতো করে আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করবো। নতুন সরকার এসেছে, আমরা সারা বাংলাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে। অবস্থান করছেন তাদেরকে মুক্তি দিতে হবে। যারা সাংবাদিক নির্যাতনের সাথে জড়িত তাদের কঠোর ব্যবস্থা নিতে হবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আইন বাস্তবায়ন করতে হবে। এখানে যে সমস্ত সাংবাদিকরা সদস্য রয়েছে, এর বাইরেও হাজার হাজার সাংবাদিকরা রয়েছে। তারা যখন বিপদগ্রস্ত হয় তখন ডিআরওতে গিয়ে তারা একবেলা খেতেও পারে না, তাদের সেই সুযোগটুকু কিন্তু নেই। আজকে আমি তাই বলতে চাই, আমরা বৈষম্যের বিরুদ্ধে এই 24-এর গণ অভ্যুত্থান দেখেছি, কিন্তু সাংবাদিকরা এখনো চরম বৈষম্যের শিকার হয়ে আছে। তারা তাদের জীবনে বৈষম্য দূর করতে পারছে না, তারা তাদের মানবতার জীবন যাপন থেকে বের হয়ে আসতে পারছে না। আজকে এই মুক্ত গণমাধ্যম দিবসে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সাংবাদিকদের জীবনকে গতিশীল করতে হবে। তারা যেন মুক্ত স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই সুযোগ সৃষ্টি করতে হবে। সংগ্রামী চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক নুরুল ইসলাম তহিদ, উপস্থিত বিভিন্ন সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক, উপদেষ্টা মন্ডলী সহ সকল সাংবাদিক বৃন্দ এবং দেশবাসী, আমরা জানি ইতিমধ্যে বাংলাদেশের যে গণমাধ্যমের যে অবস্থা, সকল সরকারের সময় গণমাধ্যমে যারা দুর্নীতিবাজ, সাম্প্রদায়িক শক্তি, যারা সন্ত্রাসী, যারা ক্ষমতাকে আটকে রেখে চায়, তারা সংবাদপত্রকে তৈরি করে সংবাদপত্র এবং সাংবাদিক সংবাদ পরিবেশনে তাদের হত্যা, খুন, নির্যাতন থেকে শুরু করে যেভাবে সংবাদপত্র এবং সাংবাদিকদেরকে দমিয়ে রাখে, তারা শুধু সংবাদপত্র সাংবাদিকদের